হক ইনসাফ বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরু করছি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আমি আনারুল ইসলাম। আজকাল সোশ্যাল মিডিয়ায় যেখানে তাকায়, ফেসবুক থেকে ইউটিউব, সর্বত্র একটাই নাম, বাবরি মসজিদ। এই বাবরি মসজিদটা হলো মুসলমানদের হৃদয়ের একটা জায়গা। 1992 খ্রিস্টাব্দে 6 ডিসেম্বর এই বাবরি মসজিদকে শহীদ করা হয়েছিল আরএসএস বজরং বিশ্ব হিন্দু পরিষদের উগ্র কট্টর হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা এই বাবরি মসজিদকে ভেঙে চুরমাচুর করে দিয়েছিলেন। সেই ব্যথাকে জাগ্রত করে বুকে নিয়ে দীর্ঘ 22টা বছর মুসলমান 32টা বছর মুসলমানরা বুকে ধারণ করে এনেছিলেন। মহাকোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের অপেক্ষায় ছিলেন যে হয়তো ন্যায় বিচার পাওয়া যাবে, কিন্তু সুপ্রিম কোর্ট থেকে একটা হতাশাজনক উত্তর। সেটা কেন্দ্রীয় সরকারের চাপে হতে পারে কিংবা অন্য কোনো মতাদর্শের কারণে। সুপ্রিম কোর্ট রায় দিলেন যে প্রমাণের উপরে আস্থার জয়, অর্থাৎ পরোক্ষভাবে মুসলমানরা তাদের কিন্তু সেই প্রাণের প্রিয় বাবরি মসজিদকে হাতছাড়া করলেন। তারপরেও মহাকোর্টের রায় হিসাবে সেটা মেনে নিয়েছিলেন। মুসলমানরা হয়তো ভেবেছিলেন যে এরপরেই সব কিছু স্তব্ধ হয়ে যাবে, কিন্তু না। এই সমস্ত কট্টর উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা তারা একের পর এক মসজিদ এবার ভাঙতে এবং তারা দাবি করতে লাগলো যে এটা আমাদের। এই রকমভাবে একের পর এক মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা, দরগা সব কিছু দখল করার একটা চক্রান্ত তারা করলেন। সেই মতো ভারতবর্ষের ওয়াকফ সম্পত্তিকেও হাতিয়ে নেয়ার একটা বড় সিদ্ধান্ত তারা করলেন এবং পার্লামেন্টে আইন করে বিল পাশ করিয়ে নিলেন। এইরকমভাবে মুসলমানদের উপরে একটা প্রহসন চালানোর যে বন্দোবস্ত করেছে সরকার, তারই প্রতিবাদে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সাহেব তিনি বললেন যে আমি বেলডাঙ্গাতে একটি বাবরি মসজিদ স্থাপন করব। আর যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, এই বিতর্কের ইতি টানবে কবে সেটা সময় বলবে। তবে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক তিনি যে প্রতিজ্ঞা নিয়ে শুরু করেছিলেন, শেষ পর্যন্ত তার সেই প্রতিজ্ঞা তিনি রক্ষা করেছেন এবং 6ই ডিসেম্বর যেদিন বাবরি মসজিদ ভাঙা হয়েছিল সেই দিনেই তিনি বাবরি মসজিদের শুভ উদ্বোধন করলেন। এইভাবেই তিনি প্রমাণ করলেন পশ্চিম বাংলার বুকে একজন সত্যিকারের যদি সাহসী বীর পুরুষ থাকে তো সেটা হলো হুমায়ুন কবির সাহেব।